আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুরগি দান কোথায়? হ্যাঁ, আমাদের কুড়িগ্রামের ইজতেমা। 9, 10, 11 তারিখে। আপনি যাবেন ওই মহাপত নাম্বার আমার বলছে কইছে যে আপনার কথা কইছে 3 দিনের জন্য আগামী বুধবার যাওয়া লাগবে। কি তার নাম আপনার? শামসুল ভাই। মাশাআল্লাহ, খুব ভালো নাম। দেখুন ধরে না তোমার কি একটু ছাড়ি দিছে? আপনার ওটু ছিল ওই যে ওখান থেকে ছিল, হ্যাঁ ওরা বন্ধ করে নিচ্ছি নিয়ে পরে আমার পাঁচ ভাগের এক ভাগ আছে, হ্যাঁ আমার কত হ্যাঁ টিকিট আপনাদের যে একটা বাড়ি চলে না হলে হ্যাঁ এদিকে হবে বাড়ি কত করে শতক আগে দাম কম ছিল, আগে তো ছিল 8,000, 50,000 টাকা হয়ে গেছে। এখন হ্যাঁ আপনার বাবা যদি আমাদের ওই নামানিয়ে যদি তো বেলায় 40,000 টাকা আছে 45 নামানি নদী এই যে 50 ওই বাড়ি করছি 50,000 টাকা, 40,000 টাকা বেশি টাকার দাম নেই এখন তো টাকা বেশি লাগে। বাড়ি বিক্রি করছে 40,000 টাকা সব 30,000 40,000 টাকা করে কিলো, এক কালি শতক ছিল 20,000, শতক ছিল 20,000। এই জমিগুলো আমার বাপের কাছে দিয়ে তবু আমার টাকা এক 1 শতাংশ জমি ভেসে দিয়ে 500 টাকা। হ্যাঁ, বুধবার চলে বুধবার শনিবার একটু ভাড়া সুপারি গাছ আপনাদের এদিকে প্রচুর, হ্যাঁ? হ্যাঁ, সুপারি গাছ এই জায়গায় প্রচুর।
হ্যাঁ সাইকেল ধরে গেছে সাইকেল ধরে গেল কোন দিক গেল ওই মোবাইল সাথে নিয়ে গেছে ও তো প্রায় সাড়ে ছটা। ও জামাতের সাথে আছি জামাতের সাথে ওই ইস্তেমা আমরা বাড়ি বহি বসে ইস্তেমা আমরা সব কাজই থাকবো দুটো রাখি দোয়া হবে আল্লাহ ইস্তেমা আমি দোয়া করে আমি ঠিকঠাক আমি নাও দেখতে পারি হ্যাঁ ওই যে থাকবো না দোকান মুকান ফালিয়ে সব থেকে দূর যান বাঁচাইতে হবে কি বলে কবরের মধ্যে যে সাপ আছে এই সাপ থেকে বাঁচার জন্য কি মেহনত করছে কি তৈরি করছে প্রত্যেকটা কবর প্রতিটা লোককে প্রতিদিন ডাকতেছে কি বলতেছে আমি নির্জনতার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিশ্বর ঘর আমার কাছে এসো ভালো আমল নিয়ে এসো যদি ভালো আমল নিয়ে আসো তাহলে কি আমার ভালো ব্যবহার দেখতে পারি না খুলে মন কেন গিয়ে না দোকান না খুলে বাড়িতে বসে বসে যদি দোয়া করে নাইবো না নৌকা চলতে গেলে কি পানির দরকার পানি ছাড়া নৌকা চলবে না চলবে না এখন যদি নৌকায় মনে করে আরে পানি ছাড়া তো আমি চলতে পারি না তাহলে এটা মহব্বত করি পানিরে যদি মহব্বত করতে চাই নৌকা তাহলে কি করতে হবে পানির ভিতরে কি নৌকার ভিতরে কি পানি ঢুকাইতে হবে না ফোটা করে যদি নৌকার ভিতরে পানি ঢুকায় নৌকায় যদি মনে করে যে পানি আমার এত উপকার করে বুক দিয়ে যদি মহব্বত করে নৌকার অস্তিত্ব থাকবে না বুঝতেছেন তো ভাই কথা নৌকার কোনো অস্তিত্ব থাকবে নৌকা কি পিঠ দিয়ে ব্যবহার করতে হবে কি দিয়া পানিরে পিঠ দিয়ে ব্যবহার করতে হবে তাহলে নৌকা বাঁচবে দুনিয়া এটা পিঠ দিয়ে ব্যবহার করতে হবে এটা বুকের ভিতরে নেওয়া যাবে না বুকের ভিতরে থাকবে কি আখেরাত কি থাকবে ভাই আখিরাত আখেরাত ডাক্তার ড্রাইভার গাড়ি চালায় সামনের দিকে তাকিয়ে না পিছনের দিকে তাকিয়ে সামনের দিকে তাকায় সামনের দিকে তাকিয়ে চালায় যদি পিছনের দিকে তাকিয়ে চালায় তাহলে কি গন্তব্যস্থলে পৌঁছাইব না অ্যাক্সিডেন্ট হবে আমরা প্রত্যেকে ড্রাইভার স্বরূপ আমাদের রোগ কোন দিকে আখেরাত সামনের দিকে তাকাইতে হবে পিছনের দিকে হলো দুনিয়া দুনিয়া পিছনের দিকে তাকানো যাবে না হ্যাঁ ড্রাইভারও তাকায় ড্রাইভার তাকায় লুকিং গ্লাসের মাধ্যমে তাকায় সামান্য কিছু পরিমাণ বেশি পরিমাণ তাকায় না সামান্য বেশি পরিমাণ তাকাইলে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমি যদি দুনিয়ার দিকে বেশি পরিমাণ তাকাই তাহলে আমার অ্যাক্সিডেন্ট আমাকে জাহান্নামে জানাবে জাহান্নামে পুড়িয়া তারপরে জান্নাতে দিবে মুসলমান প্রত্যেকে কি আল্লাহ পাক কি জান্নাত দিবে কারো সাজা ছাড়া দিবে কারো সাজা খাটিয়ে দিবে কত বছর যে খাটাইবে তার কোনো ঠিক নাই এই জন্য ভাই সাজা খেটে যেতে পারুন না মশার কামড় সহ্য হয় বলে না মশা কামড়ালে সহ্য হয় আলহামদুলিল্লাহ ভাই বসে 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 কথা কর এই তুই ভাষণ না আমার দেখা আমি কেন বসছি বসে হ্যাঁ বসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত বড় ihsan করছে দেখেন যদি আমাদেরকে হিন্দু ইহুদি নাসা বৌদ্ধ খ্রিস্টানি ঘরে পাঠাইতো বলে আমরা ইসলাম পাইতাম বলে না আল্লাহ পাক কত বড় ihsan করছে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে ইসলাম পাওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হবে না জন্মসূত্রে আমরা পেয়ে গেছি হ্যাঁ আবার কি বলতেছে আর যদি ভালো আমল না নিয়ে আসো তাহলে তুমি কবরে আসার সাথে সাথে আমি এত তোমাকে একদম চাপ দিব আল্লাহ রাসূল এইভাবে দেখাইছে যে একটা হাড়ের সাথে আর একটা হাড় এরকম ঢুকে দিবে এত চাপ দিবে কবরে এত সংকীর্ণ হবে বলে সাপ আসবে সাপে সোয়াল মারতে থাকবে বলে ওই সাপের বিষ না শ্বাস সম্বন্ধে বলছে শ্বাসের মধ্যে কিরকম বিষ বলে ওই সাপ যদি দুনিয়ার জমিনে শ্বাস ছাড়তো বলে দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত কোনো শস্য জন্মাতে না
বলে ওর শ্বাসের মধ্যে যদি এত বিষ থাকে তাহলে বিষের মধ্যে কি পরিমাণ বিষ হবে, কিরকম বিষাক্ত হবে। বলে ওর বিষের থলি থাকবে গলার মধ্যে, থলি, কামড় দেওয়া থলির থেকে বিষ ঢুকাই দিবে শরীরে, কিরকম এক আজাব হবে। কেন ভাই আগের থেকে বাঁচার জন্য আমার করতে হবে, কি করতে হবে, ইমান আমল বানাইতে হবে। যে ইমান আমল বানাইবে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি দান করবে, আখিরাতে শান্তি দান করবে। আমরা তো সবাই শান্তি চাই, কি বলেন? এই জন্য জীবনের শুরুতে 3-4 মাস সময় দিয়ে কাজ শিখতে হবে, মত পর্যন্ত করতে হবে ভাই। আর আপনাদের সুবর্ণ সুযোগ এখন, আপনাদের জেলা ইস্তেমা, আপনাদের জেলা ইস্তেমা এই যে কুড়িগ্রাম, বলে এই ইস্তেমাতে যত লোক যাবে সমস্ত লোকের আল্লাহ পাক পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে, আর গুণা বরাবর নেকির মালিক বানিয়ে দিবে। কত বড় কামাই হবে ভাই। কয়েকজন লোক ভাই হজ করতে যায়, উদ্দেশ্য কি গুণা মাফ, লক্ষ লক্ষ টাকা খরচ করতে যায়, 5-7 লাখ টাকা খরচ হয়ে যায়, আবার কতদিন থাকতে হয়, তাই না? আবার শর্ত হইলো হজ কবুল হলে সে গুণা মাফ হবে, নইলে গুণা মাফ হবে না। আর এনে কোনো শর্ত নেই, শুধু যাইবে। এই জন্য ভাই পাক্কি নিয়ত করেন ভাই ইনশাল্লাহ। দেখেন আমার হায়াত মতের কথা বলা যায় না, আজকের দিন আমার শেষ দিন হতে পারে না। দাওয়াত করেন ভাই ইনশাল্লাহ, আর সবাই দাওয়াত দিয়ে এখানে আসবে, দাওয়াত দিয়ে দিবে। না ভাইয়া ওই কুড়িগ্রাম যাওয়া দিছে, ইস্তেমা যায় নাই, বেটা করে দিছে। তাই এবার ভাইও যাবে, দুই বাবাটা যাও চলো। ফোন দিবেন এখন ধরে না কথা, গাড়ির মধ্যে আছে, গাড়ির মধ্যে ওই জামাই এসছে, তবে জামাই ফির কোন এসে মানে নানিক নিয়ে এসে, ওই জন্য নানিক নিয়ে গেছি বুড়ি মানুষ। আরে সবাই দাওয়াত দিয়ে নিয়ে যাবে না। আসসালামু আলাইকুম। সাইকেল ধরে গেছে। সাধারণত আমরা খেলা করি। ভাইয়া খুব ভালো মানুষ, এটা চিনতে যাবে, আপনি চিন করবে। দেখি আল্লাহ দেখি ঢাকা থেকে এসছি মেহনত করার জন্যে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল কি বলতেছে, উম্মতের মধ্যে কি আছে, চলো তারা চলো মহাজি যাই বলে যার ভিতরে যতটুকু আল্লাহর ভয় ততটুকু, তার ভিতরে যেরকম ভয় সে ততটুকু পরিমাণে, আর যার ভিতরে আল্লাহর ভয় নেই সে আলেম হইল। ভিতরে আল্লাহর ভয় নেই, আবার আল্লাহর ভয় নেই।
করতে হবে কাটা রাস্তায় না হলে একটু কোয়ালিটি হয়ে যাবে মানে কয় কিলো বেগুন উঠাইছে বেগুন উঠাইছে হ্যাঁ ভালো মাল হলো খারাপ মাল বাছাই করে না নসি করে আপনাকে দেশে এই কি মানে সেরা কোন জিনিসটা বাকি একটাই আছে না অনেক এলাকায় কি আছে যেরকম নাটোরের কাঁচাগোল্লা বগুড়ার দই সেরা জিনিস আছে না যে কোনো একটা জিনিস আছে তো আসসালামু আলাইকুম ভালো স্যার ভালো স্যার না দুনিয়া করা খায় গল্প করা খায় তাহলে করা খায় ভিডিও করতেছেন বসেন তা সার আছে না নাই হ্যাঁ সার আছে হ্যাঁ স্যার কত খান লাগবে খানা খেয়ে আসতে আসতে তো 12টা বেজে যাবে মসজিদে যাই নাস্তা করে আসি তারপরে বাইরে জি খানা খেয়ে বাইরে হয়তো তো ভাল লাগে আসি নাস্তা করি রাস্তা থাকে শনিবার আমারও সকালে মসজিদে থাকা লাগে বুঝলেন এই ফাউন্ডেশনে চাকরি করি আমাদের ওই মসজিদে সকাল করে বাচ্চা থেকে পাওয়া বরকত করলে আল্লাহ তাআলা বরকত করবে গাছে যদি লাড়া দেয় সমস্ত পাতা লাড়া হয়ে যায় পাতা মিলে সমস্ত গাছ লাড়া হয় দুনিয়া শেষ পর্যায়ে করছে তো এই দুনিয়া আমরা ধ্বংস করে দিই ওয়ালাইকুম আসসালাম
ধরি আছে কিসের হয় বুঝলেন? আগে থেকে যারা উপস্থিত তারা কি করবে আগে থেকে মানুষের কত বড় করে দেয় শয়তানি ছোট জিনিস করে মনে করে না জানি কি আসলে তো কিছু না। আসলাম যে একটু দেখা করি তো গাড়ি নিয়ে হালা ভালো স্যার সাদিকুল স্যার কিচ্ছু করা হবে না সে বড় বড় কতই হবে না হ্যালো স্যার চলো বাড়ি যাই না বাড়ি থেকে আসলাম ও ওখানে আছে হলো আর কুড়িগ্রামের স্কুল আছে খবর শুনছেন ইনশাল্লাহ কাঁঠাল বাড়ি কত কাঁঠাল বাড়ি কলেজ মাঠ আগামী বুধবার যা লাগবে বুধবার হ্যাঁ আমি বাপ বেটা ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ বর্তমান কোটে কুড়িগ্রাম বন্ধে কাটাল বাড়ি কাঁঠাল বাড়ি কলেজ মাঠ হ্যাঁ শুনেন আর সবাইকে দাওয়াত দিয়ে দিন ইনশাআল্লাহ আপনারা সবাইকে দাওয়াত দিবেন অবশ্যই হ্যাঁ সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন আর মসজিদে বলবেন আমি তো ওই মসজিদে নামাজ পড়লেন জহর করবেন আসর করবেন দাঁড়ি করবেন ভোল্টেজ আছে না নাই মানে হ্যাঁ মাগরিবের সময় ভোল্টেজে করবেন ভাই একটু শুনি ভাই কুড়িগ্রাম কাঁঠালবাড়ি ইজতেমা তৌফিক জামাতে ইজতেমা আমরা সবাই যা নিয়ত করি ভাই ইনশাল্লাহ এই কথা করবেন পরে তো আপনি কয় যে আমার মুরব্বীরা আসছে কয়া গেছে আমি এটা ভাষণ দিলাম আমি পঞ্চাশ দিলাম তো যা যাও না যাও নাই সেটা ঠিক আছে মানুষের কথা আমি শুনেন না ভালো তো পান দেখি মিস্ত্রি কাম করবে প্লাস্টিকের জিনিস বিক্রি করে দোকান আছে সম্ভব নিয়ে যেতেন প্লাস্টিকের দোকান বিক্রি করে যে ছাত্রদের দেখা যায় আল্লাহ রাসূল কত কিছু কইছে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ উনি উনারে বলছে আর এই কাজ নিয়ে চলতেছে আমি আমারে বলবো না কাজটা কি এটার মজা দেখতে যে কার ইজ্জত কোথায় রাখছে আল্লাহ তার সম্মান কোথায় রাখছে আল্লাহ হ্যাঁ ভোটের মেম্বারের পর যে রাখছে আল্লাহ নিয়ে আমার নিচে থাকছে
বড় কথা, হ্যাঁ? এদেরকে জান্নাত দিয়ে তারপর বিচার কাজ শুরু করবো। সুবহানাল্লাহ।
নারী আর হইলো অসৎ নারী। সতী নারী কি কোনো দিন নিজের দিকে ডাকে? আর অসৎ নারী শয়তানের স্রোত ধরছে, এটা শয়তানের স্রোত ধরছে এটা। লোকও বেশি পাওয়া যাচ্ছে। পেনশন মনে করো 2 টাকা করে লাগলে এটা একটা দিয়ে কামায়। হ্যাঁ দেখানে মানে মাঝখানে কারণ যায় খারাইলে বুঝা তো হেনি একটু টাকাও পাচ্ছে। ওই পাশটা ভাই পুরো খালি একদম। এই সাইড ভাই পুরো জ্বলতেছে আগুনের মতো। আমি ভাই বই আমার একটা ছবি দিলেন হ্যাঁ বাহ। আর কি জানি সব কিছু মানে ত্যাগ করে এই রাস্তাটা দিলে আমার মোবাইল লেলো মুখে আমি সব দেন 10 মিনিট কথা কই সিগারেট হাতে কি করুম কোন এই পাশে যখন ছবি তুললে কালা উঠবো জামাতে আর পর ভাই 10টা জিনিস থাকে যে 10টা জিনিস ত্যাগ করে দিতে হয় হাদিসে আছে। চকমকটি গ্রাম ইডি সুন্দর লাগে, আলে ভিডিও কঠিন লাগে, মনে হয় সারা দিন ভিডিওই করি। একটা আসলে অনেক সুন্দর আসলেও সুন্দর ভাই। আল্লাহ তাআলা কত সুন্দর কুদরত আল্লাহ তাআলা ছবিটা লাগালাম না হ্যাঁ লাগানো। রাস্তা দিয়ে শেষ হয় না চেপা যাক মারছিল না আমি একটা দেখছিলাম আল্লাহ কারো জানি ছেপ দিয়ে দিয়েছিল প্রোগ্রামার আমিও পাইছি এমন, কি জানি নাম ছিল উৎপাত করলেই নগদ।